আসসালামু আলাইকুম। আমার সামনে যে বাইকটি দেখতেছেন FZS বাসন্তী। বাইকটা আমার এক বিআইয়ের আপন বিআই। ওনার বাইকের একটি প্রবলেম, ক্লাস লিভারের যে খাড়া লিভার ওইটার স্প্রিং ভেঙে গেছে। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, বাট ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে, অনুপ্রাণিত হবেন। আমি আমার সুবিধার্থে আমি ক্লাসের কাভারের নাটগুলো আমি আগেই খুলে রেখেছি, যেন আমার কাজ করতে সুবিধা হয়, ভিডিওটা করতে সুবিধা হয়। দেখেন ক্লাসের প্রত্যেকটা নাট আমি খুলে রেখেছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা কেউ টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে টেকনিক্যাল কাজ কিন্তু অনেকেই পছন্দ করে, দেখতে ভালো লাগে, অনেকের আবার কাজ করতেও ভালো লাগে, বাট কাজ না পারলেও চেষ্টা করে যে একটু আপনাদের সাথে সহযোগিতা করি। আসলে সহযোগিতা করলে আমাদের কাজের থেকে আকাম বেশি হবে, যার কারণে হেল্পের দরকার নাই। ক্লাস সাইট খোলার পরে অবশ্যই ক্লাসের গ্যাসকিট, অরিজিনাল গ্যাসকিট লাগানোর চেষ্টা করবেন না, অবশ্যই অরিজিনাল গ্যাসকিটটা লাগাবেন, তাহলে আপনার কোনো রকম আশঙ্কার কোনো ভয় নাই, বিপদের ভয় নাই। বাট এটার কাজ করবো হইলো সূক্ষ্ম একটা কাজ করব, তারপরেও ক্লাস সাইট ফোরা খুলতে হবে। এই দেখতেছেন আমি খুলতেছি। এটা খোলার পরে আমি অন্য প্রোগ্রামে চলে যাব, বাট আপনারা দেখতে থাকেন। অলরেডি আমার ক্লাসের স্প্রিংগুলো খোলা হয়ে গেছে। এখন আমি বাড়ির আউট করব, নাটটা লুজ দিয়ে তারপরে অ্যাডজাস্ট করতে হয়। আমি আঙুল দিয়ে ইশারাতে দেখাই দিচ্ছিলাম, দেখেন। আর ক্লাসের গ্যাসকেট কিন্তু অনেক সময় ক্লাস প্লেট ছিঁড়ে যায়। যদি আপনারা এই কাজ করতে যান অবশ্যই স্পেয়ার অরিজিনালিটি গ্যাসকেট সাথে রাখবেন, না হলে আপনি বিপদে পড়ে যাবেন। কারণ ইয়ামাহা একটা ইউনিক বাইক, ইয়ামাহা বাইকে কোনো রকম আডা চলে না, আডা আপনারা দিবেন না। আডা দিলে অনেক সময় ইঞ্জিন অয়েলের বিভিন্ন যে অয়েল সার্কুলারের যে পয়েন্টগুলো আছে বন্ধ হয়ে যায়। এই যে আমি লিভারটায় ক্লাস কেবলটা নতুন অরিজিনাল অথেন্টিক ক্লাস কেবল লাগানো হয়েছে। এখন আমি যে লিভারের কথা বলছিলাম প্রথমেই, এই যে লিভার, এই লিভারের সাথে একটা স্প্রিং দেখা যাচ্ছে, দেখেন এই যে স্প্রিং। মূলত এই স্প্রিংটা ভেঙে যায়, অনেকের বাইকেই অনেক সময় ভেঙে যেতে পারে, কারণ স্প্রিংয়ের উপরে মোটামুটি একটা প্রেশার আসে, বাট এটা একটা সময় যে ভেঙে যায়, অনেক সময় ভাঙে না। এই স্প্রিংটা রিপ্লেস করার জন্যে আমি মূলত ক্লাস সাইডটা খোলাইছি। আমি নতুন স্প্রিংটা আপনাদেরকে দেখাচ্ছি। নতুন স্প্রিংটা আমি অলরেডি ঢুকাইছি। অবশ্যই আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, তো দেখতে পারবেন আমি যে স্প্রিং অলরেডি ইঞ্জিনে প্রবেশ করে ফেলাইছি। বাংলায় বলতেছি যে ঢুকাই দিছি অলরেডি। এটা কিন্তু পয়েন্ট আছে, পয়েন্টে বসলে অটোমেটিকলি বসে যাবে, দেন অটোমেটিকলি কোনো হ্যাসেল নাই, আমি বসায় দিয়েছি। এই ক্লাস কিপার কিন্তু অনেক কঠিন একটা ডিউটি। হ্যাঁ, আপনারা বাইক রাইডিংয়ের সময় উনি একটা ভালো একটা ডিউটি আপনাদের পালন করে। আপনাদের কমন যে কখন গিয়ার নিউট্রাল করবেন, কখন গিয়ার দিতে হবে, এই ক্লাস রিলিজ করার পরে কিন্তু আপনি গিয়ারটা দিতে পারবেন, অন্যথায় গিয়ার জ্যাম হয়ে যাবে। এই দেখেন আমি ক্লাস লিভার থেকে পাঞ্চ করতেছি, পাঞ্চ করার পরে এই সিগন্যালটাই চলে যাবে নিচে। এখন
একটু ভালোভাবে ফলো করবেন। এই ক্লাস লিভারটা দেখবেন এই ফাল পারতেছে, ক্লাস টান দিলে ক্লাস প্লেট হয়েছে মূলত ফাইবার, আর এর সাথে স্টিল প্লেট থাকে। ওই স্টিল প্লেটটাকেই মূলত 4 পিস ক্লাস প্লেট আছে, খুব জ্যাম করে ধরে থাকে, যার কারণে আপনার স্কিড করতে পারে না। ওখান থেকে আপনার বাইকটাকে মানে শক্তি সঞ্চয় করে বাইকটাকে আপনার সামনের দিকে অগ্রসর করতে পারে। ভিডিওটা ভালোভাবে দেখেন। এখানে আমি অলরেডি সব কমপ্লিট করে ফেলাইছি। এখন আমার শুধু খালি ক্লাসের নাটগুলা টাইট দিব। অবশ্যই ক্লাসের নাট মেশিন দিয়ে আপনারা কেউ টাইট দিবেন না, এটা শুকোনার তো হাত দিয়ে ধরানোর চেষ্টা করবেন। দেখেন যে আমি হাত দিয়ে ধরাচ্ছি, অবশ্যই হাত দিয়ে ধরায়া তারপরে আপনি টুলস ব্যবহার করবেন, তাহলে নাট ভাঙার ফাটা ছিঁড়ার কোনো ভয় থাকবে না। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস করে যাবেন। দেখেন এখানে দুইটা বুশ আছে, বুশের যেগুলো আপনার নাট ওই দুটো আগে টাইট দিতে হবে, মিডিয়াম টাইট, যে টাইটটা নিতে পারে যেটা দেখা, তারপরে আপনি এক এক করে টাইট দিবেন। টাইট দিতে হবে কিন্তু এটা নিয়মের মধ্যে, কিন্তু আর বেশি টাইট দিলে আবার ছিঁড়ে যাবে। আপনার হাতে যেটুকু টাইট নেয় এক হাতে এতটুকুই দিবেন। 2 হাতে টাইট দিলে আপনার এই নাটগুলো ছিঁড়ে যাবে, কনফার্ম ছিঁড়ে যাবে। তাই আজকে আপনাদের সামনে আর কথা বলবো না, এতক্ষণ তাই বক করছি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার দিয়ে রাখবেন যে পরবর্তীতে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।